বাবাজি বাবাজি পানি হও, পানি, পেট্রোল হওনি। একটা বোতলের 2 লিটার পানি দেবে, মুখটা খুলে রেখে দেবে, 4 দিন পরে গিয়ে দেখবে 1 লিটার হয়ে গেছে, তাই তো? কত থাকবে? যেমন ছিল 2 লিটার ছিল থাকবে। আর পেট্রোল বোতলে রাখবে 2 লিটার, মুখটা খুলে দেবে, 2 ঘন্টা পরে গিয়ে দেখবে। কথা বলেন না কেন? উধাও। কথা বুঝে যাচ্ছে কি বলতে চাইছি, না বুঝতে পারেন না? ভালো করে বোঝেন। হই 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 করুনি, পেট্রোল হওনি, পানি হও। যতটুকু রাখবে, যেটা বলো, ততটুকুই থাকবে। আর পেট্রোল 20 লিটার রেখে দেবে। যদি 1 ঘন্টা যদি মুখটা খোলা পায়, কোথায় যাবে খুঁজে পাওয়া যাবে তো? কথা বলেন না কেন? কোথা যাবে খুঁজে পাওয়া যাবে কি? আসে না, কথা বলেন না কেন? যাবে কি? যেমন এখন দূরবীন দিয়ে খুঁজছে কোথা আছে রে বাবা, আছে? আচ্ছা, আপনারা যুবকগুলোকে বলি না, দাঁড়ালে বসলে ভালো হতো না কাছে না? কথা তো বললে মাঝের পাড়ার ছেলে বয়মারির লোকেরা কথা শুনে। আমি জানি লোকজন বেশি হয়েছে, জায়গাও নেই, তারপরও একটা জায়গা মাঝখানে ফাঁকা আছে। চলে আয়, চলে আয়। কোথায় যাবি আর কাদের কথা শুনবি রে? হ্যাঁ, কাদের কথা শুনছে, কাদের কথা শুনবি? যদি কথা শোনার দরকার হয়, আলেম ওলামাদের কথা শুনবি। যদি কথা শোনার দরকার হয়, হক পীরেদের কথা শুনবি। যদি কথা শোনার দরকার হয়, পীরের আওলাদদের কথা শুনবি। কোথা ঘুরছিস, কার পিছনে ঘুরছিস? আসেন, আমি এই বয়ের মালিক দেখবেন আমার বহুত মোবাইলে বলা আছে, অনেক অজে বলেছি যে বয়ের মায়ের ছেলেরা আমায় বহুত ভালোবাসে, ভালোবাসে। আমার খুব ভালো লেগে যেদিন প্যান্ডেলটা খুলে দিয়েছিলেন, সেদিন আপনার জলসা না করে কি করেছিলেন? জলসা খুলে দিয়েছিলেন। আমি বলেছিলাম বয়ের মালিক ছেলে আমাকে জানের মতন ভালোবাসে। আজকে জুম্মার দিন, জুম্মার পরও আমি বলেছি বয়ের মায়ের যুবকেরা, বয়ের মায়ের বাপেরা ভালোবাসে। তখন আমার মৌলানা বলছে, ভাইজান ওই এলাকাটা আপনার আব্বা হুজুরই যেত। কথা বলেন না কেন? এখন তো অনেক হুজুর এসছে, বা 20 বছর আগে রাস্তা নেই, সরু রাস্তা, কাদার রাস্তা, ঠেলে 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 আসা। এখন তো সোনার চাঁদ হয়ে গেছে, গড় গড় করে আসছে। বাবাজি, অত সহজ নয়। জোর করে মহাব্বত ভালোবাসা হয় না, দিল থেকে মহাব্বত ভালোবাসা হয়। দিলের মহাব্বতটা হলোই আসলে, ওটাই মহাব্বত। সময়ের বন্ধু অনেক আছে, আছে না নাই? কথা বলে না কেন? আসল বন্ধু ওইটাই, যে বন্ধুটা অসময়ের বন্ধু। আল্লাহ কবুল করে। তাহলে আজকে যে মাহফিলটা ছেলেগুলো করেছে, এই মাহফিলটা কার? রাসূলুল্লাহ, জোরে বলেন কার? তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে বয়ের মারি মাঝের পাড়াতে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে হবে না? মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? কথা বলেন। অনেকে বলে, ভাইজান আমি গরিব মানুষ কি করে মদিনা শরীফে যাব? আমি গরিব মানুষ কি করে কাবায় যাব? এ পাগল, টাকাতে কাবা হয় না, টাকাতে মদিনা হয় না। যে দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায়। জেনে বলবে না? এলাকায় কোটিপতি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি এখানে বসে বসে 10টা নাম বলতে দেবো। এখানে বসে বসে আমি 10টা নাম বলবো। আমি আসতে পারি কম, আমি আসতে পারি কম। আমাকে আজকেই ফোন করেছিল, ভাইজান জলসা করছি, কোনো ফাঁকা নেই। আল্লাহ করে সামনে বছর হবে, আপনার এলাকা থেকে অনেক জলসা বলবে, সামনে বছর হবে। জানি আমি, কিন্তু এটুকু রেখে দেওয়া মাথায়, টাকাতে কাবা হয় না।
দিলে মদিনাওয়ালাকে পাওয়া যায়। ইসহাক সিদ্দিকী বলে কাবায় যাওয়ার দরকার নেই, মদিনা শরীফে যাওয়ার দরকার নেই। এ যুবক, এইটা তৈরি করো, এইটা তৈরি করবে। বয়ের বাড়ি, মাঝের পাড়া, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু দূর। মন স্থির করে, আল্লাহ বসে বসে শোনা দেবে, আল্লাহ বসে বসে শোনা দেবে। ধৈর্য ধরেন, বাড়াবে কে? কথা বলেন না কেন? আল্লাহ বাড়াবে। সবর করেন, বাড়াবে কে? জোরে বলেন, আল্লাহ বাড়াবে। যে সম্মান আমার আল্লাহ দেয়, খোদার প্রতি ভরসা করেন, আল্লাহ পাকের প্রতি ভরসা করেন, আমার আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মান আল্লাহ দেয়। সম্মানে বসে আছেন তো? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বসে নেই সম্মানে, আর দেখুন অসম্মানে দৌড়চ্ছে। কথা বুঝে যাচ্ছে? কোথা ঘুরছে খুঁজে পাওয়া মুশকিল। খুঁজ 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 আসছেন, সম্মানে বসে আছেন। আমি ওই জন্য বলি, সম্মানের ডাল ভাত খাও, অসম্মানে বিরিয়ানি খেতে যাওনি। যে সম্মানের ডাল ভাত খাও, অসম্মানে বিরিয়ানি খেতে যাওনি। এই যুবক, জীবনে ছোট হতে শেখো, আমার আল্লাহ একদিন তোমাকে বড় করে দেবে। জোরে বলবে না? হে যুবক, জীবনে হাঁটতে শেখো, হাঁটতে শেখো, আমার আল্লাহ একদিন তোমাকে জয়ী করে দেবে। জোরে মাথা হ্যাট করে চল। যে রাসূলুল্লাহকে বহু লোক গাল দিয়েছে, আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, কত কিনা আমার নবীকে বলেছে। আমার মদিনাওয়ালা জীবনও কারোর মুখের উপরে মুখ দেয়নি, কথা বলেনি। রাসূলুল্লাহ যত চুপ করেছে, আমার আল্লাহ আমার নবীর সম্মান ততই বাড়িয়ে দিয়েছে। আরো জোরে বলে। যে এখন তো সব বলে কাজ নেই ভাই, মাথায় টুপি দিয়ে, মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে, একটা পাগড়ি লেগিয়েছে, পাগড়ি, পাগড়ি লেগিয়ে দিয়ে, হ্যাঁ, পাঞ্জাবিটা বেরিয়ে দিয়ে রাস্তায় হেঁটে 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 যাচ্ছে। আমার ইমাম সাহেব ভাবছে মুফতি সাহেব যাচ্ছে। কি যাচ্ছে? কথা বলেন, কথা বলেন। কি যাচ্ছে? মুফতি সাহেব যাচ্ছে। খবর নিয়ে দেখো পাক্কা চোর একটা। কথা বুঝতে পারেন না? হ্যাঁ, হারামের টাকা মেরে নিয়েছে। এখানে 1 লাখ, ওখানে 20,000, 50,000। আমার কথা বোঝা যাচ্ছে না? বুঝতে পারেন না? এখানে 20,000, ওখানে 1.5 লাখ। ও হারামের মাল নিয়েছে, 12 জায়গাতে মেরে নিয়েছে, দিচ্ছ। যে যে খবর দেখুনি, ঘেটে দেখো না, ঘেটে দেখো, ওপরে চাকুম চুকুম আর ভিতরে খড়ের গুদুম। মাকাল ফল দেখেছেন? মাকাল ফল দেখেন না? লাল টকটকে আপেলের মতন হয়, ভেঙে দেখবে ভেতরটা শুকা যাবে না, গন্ধ দেখলে দৌড়বে। হ্যাঁ, অত সহজ নয় বাপ। আমি আবার বলি, গিলটি হওয়ার দরকার নেই। সোনা হও, সোনা 2 গ্রাম সোনা হও, 1 গ্রাম সোনা হও, 200 বছর পরে, 200 বছর পরে, 300 বছর পরে সোনা সোনাই থাকবে। জোরে বলো। ওটা কোনোদিন বলো হবে না, ওটা গিলটি হতে পারে না। সোনা সোনাই থাকবে। আবার বলি, আজকে যে সোনাটা তুমি 10 টাকায় কিনেছো, 100 বছর পরে ওই সোনাটা তুমি বিক্রি করবে 1000 টাকায়। সোনা কমে না, সোনার সম্মান দিন দিন বাড়ে। সোনার দাম কমে না, সোনার দাম দিন দিন বাড়ে। যুবক শুনে রেখে দাও, ধৈর্য ধরবে, যে ধৈর্য ধরবে আমার আল্লাহ তাকে দিন 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 বাড়িয়ে দেবে। জোরে বলো। আছে মাথায় টুপি দিয়ে, পাগড়ি পরে, পাঞ্জাবি পরে বেড়াচ্ছে,
ভাবছে মুফতি সাহেব, ও মুফতি সাহেব, খবর লাও চোর ঘুরে বেড়াচ্ছে। কাক, কাক, কাক বুঝেন কালো কালো হয়, কাক ময়ূর সাজার শখ, ময়ূরের পাখনা লেগে দিয়েছে। তা কাক ময়ূর হবে তো হবে? বাঘে এখন তারা করছে শিয়ালকে, শিয়াল জানলে দৌড়চ্ছে, যাবে কোথা ছিল একটা ডাবায়, ডাবা বোঝেন তো, সেই গোল গোল মাটির বড় বড় হয়, কি বলে ওই গরুতে খড় খায়, বিজলি খায়, কি বলে ওকে? ম্যাশলা। ম্যাশলাই ছিল সবুজ কালারের রং, ভাগ তারা করছে শিয়াল কি জানের ভয়ে যাবে কোথা, মেরেছে রঙে লাভ। বুঝতে পারছেন? রং থেকে যখন উঠেছে শিয়ালের কালার কি হয়েছে, কথা বলবেন, সবুজ হয়ে গেছে। বাঘ দেখে কি শিয়াল ছিল হঠাৎ সবুজ হয়ে, এবারে বাঘ ওকে দেখে ভয় দৌড়চ্ছে। শিয়াল চিন্তা করছে কি হলো, আমাকে একটু আগে যে তাড়া করছিল, আমার কথা বুঝে যাচ্ছে না, আমাকে একটু আগে যে তাড়া করছিল সে আবার উল্টে আমাকে দেখে দৌড়চ্ছে কেন? শরীর দিয়ে দেখছে, আমি তো আমার নিজের চেহারা চিনতে পারছি না। এই সুযোগ শিয়াল এখন বাঘের জঙ্গলের এখন সেরা, মানে ক্ষমতাবান নতুন একটা রাজা টাইপের হয়েছে। সবাই বয়ে বয়ে দেয়, ওই বেটা বসে বসে, জোরে বলে, বসে বসে খায়। হঠাৎ একদিন পানি হচ্ছে, আমার কথা বোঝা যাচ্ছে? হঠাৎ একদিন পানি হচ্ছে, কালাটা থাকবে না, ধুয়ে যাবে, জোরে বলে। যেই ধুয়ে গেছে বাঘ চিন্তা করছে বেটা একদিন, আমার কথা বোঝা যাচ্ছে? বেশি বেরুনি বাপ, সামনে যেন অলুকে লিয়ে ইশারায় কাফি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। যে বাপের একটা ছেলে নাম রেখেছে আবু বক্কর, বাপের একটা ছেলে নাম রেখেছে মঈনুদ্দিন, বাপের একটা ছেলে নাম রেখেছে আব্দুল কাদের, নাম শুনলে জান ঠান্ডা হয়ে যায়, খাবি কি ঝাঁঝে মরে যাবি। ফুরফুরায় যাও আবু বক্কর দাদা হুজুর হয়ে শুয়ে আছে, আর এ গ্রামের আবু বক্কর বিড়ি টেনে বেড়াচ্ছে। বুঝতে পারছেন? নাম আবু বক্কর। আজমিরে যাও মঈনুদ্দিন খাজা গরিবে নামাজ হয়ে শুয়ে আছে, আর এ গ্রামের মঈনুদ্দিন দাঁড়ি চেঁচে বেড়াচ্ছে, নাম মঈনুদ্দিন। বন্ধ করো মোবাইল, বন্ধ করো। বাগদাদে যাও আব্দুল কাদের গৌসুল আজম হয়ে শুয়ে আছে, আর এ গ্রামের আব্দুল কাদের লোকের বাঁশি দিয়ে বেড়াচ্ছে। ঠিক বুঝে না ভুল বলছি? কথা বলেন না কেন? নাম শুনলে ফেরেশতা হার মেনে যাবে। ওরে বাবা কত ভালো মানুষ। তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, এ যুবকেরা আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাঝারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ দেখে বিচার করব না, আমি আল্লাহ রোজা দেখে বিচার করব না, আমি আল্লাহ দান দেখে বিচার করব না, আমি আল্লাহ ইমাম দেখে বিচার করব না, আমি আল্লাহ হাফেজ সাহেব দেখে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে। যার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে 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 আমার জান্নাতি বানিয়ে দেব। কিয়ামতে কোনটা দেখে বিচার হবে? জোরে বলুন। এটা দেখে, এটা নয়। কিচ্ছু ডাকবেন না, দাঁড়ান, এই আপনারা বসেন, ডাকছেন কেন? কই ডেকে ডেকে দেন, চুপ করে বসকে যান। যার পিপাসা লাগবে সে বসবে, আমি ওকল নয়।
যে কল গিয়ে পানি খাওয়াবে, আমি ওই কল যে কলে এসে পানি খেতে হবে। ঠিক বলছেন ভুল বলছি? যার বসবে সে এসে বসবে। আসেন, কথা বলবেন না, একদম সাইলেন্ট থাকবেন। তাহলে কিয়ামতে বিচার এটা দেখতে হবে, এটা নয়। এটার নাম কি? কথা বলেন দেখেন। দাঁড়িয়ে আমার মুখে আছে না নাই? মিস্টার মোদির মুখে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। মোদি ইমানদার? হ্যাঁ বললো। ওর আবার একটা নাম আছে, আলাদা নাম, জানেন তো? কি নাম? চাওয়ালা। জোরে বলেন, কি নাম? আর পাশে ওরা আর একটা থাকে, জানেন তো? টেকো। এত বড় কুপয়া এই দুজনে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালটা দেখতে গেল বলে, ক্রিকেট বিশ্বকাপ ফাইনালটা দেখতে গেল বলে ইন্ডিয়া হেরে গেল। আমার বিশ্বাস যদি দেখতে না যেত, ইন্ডিয়া জিতে যেত। ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন না কেন? যদি ভাইজান আপনি কথা বলছেন, হ্যাঁ বলবো। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। রাসূলুল্লাহ বলেছে, যে দেশের জন্য জান দেয় আল্লাহ তা পাক তাকে শহীদের দরজা লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এটার নাম কি? জোরে বলেন। পাঞ্জাবি বা জুব্বা আমার গায়ে আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই? খুব বড় সুবি সাহেব, হ্যাঁ কি না? চাচা বলছেন হ্যাঁ সুবি সাহেব, হ্যাঁ বলছেন। মনটা কি বিরিয়ানি হাঁড়িতে আছে? যাও গিয়ে বায়াত হও না, যাও। তাহলে খোদা বলে যে কিয়ামতে আমি কিচ্ছু দেখবো না, এটা দেখবে। এটা যারা এইটা পরিষ্কার, তার জান্নাতে যাবার রাস্তাটা পরিষ্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আর একটা জিনিস দেখব, যে যাকে মুহাম্মদ সাপোর্ট করবে, যাকে আমার হাবিব সাপোর্ট করবে, যার হয়ে আমার হাবিব বলবে, আমি আল্লাহ আমার হাবিবের দোয়াটাকে কবুল করে নেব। জোরে বলুন। কোন নবী? কে? আম্মা জান আমিনা বলে, আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমি আমিনা দেখছি একটা লম্বা আলো পড়ে আছে। জোরে বলবে না? কি পড়ে আছে? একটা লম্বা আলো। আমি আমিনা আলোটাকে ঘাঁটছি, এটা আবার কি? ঘাঁটতে ঘাঁটতে আলোটা রেখে দিয়ে যেই আকাশের দিকে তাকিয়েছি, আমার আল্লাহ পাক আমাকে 7 তবক আসমান চামড়া চোখে দেখাতে লেগেছে। জোরে বলবে না? আম্মা জান আমিনা আরো বলে, আমার ছেলে মোহাম্মদ যখন আমার পেটে ছিল, আমি আমিনা বুঝতেই পারিনি। মাঝে মাঝে আমার পেটটা ফেটে পেটের ভিতর থেকে একটা আলো বেরোতো। জোরে বলতে পারে না? চিল্লে বলতে পারে না? একটা আলো বেরোতো। আমি আলোটাকে ঘাঁটতাম, ঘাঁটতে ঘাঁটতে রেখে দিয়ে যেই আমি আকাশের দিকে তাকাতাম, আমার আল্লাহ পাক আমাকে 8টা জান্নাত চামড়া চোখে দেখাতে লাগতো। জোরে বলবেন না? যে যে কিয়ামতের ময়দান হবে, হে যুবকেরা, সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানুষ নেফসি নেফসি করবে, চোখের পানি গায়ে ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবি, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে
দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানে কথা মনে পড়ে যাবে। আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানে কথা মনে পড়ে যাবে। কারণ আরাফাতের ময়দানে আমার আল্লাহ পাক কিয়ামত নাযিল করে দেবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, ছেলে বাপেরও হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নাই, কেউ কারো নাই, কেউ কারো নাই। জওয়ান যুবকেরা, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম জবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাইল জবিউল্লাহ নফসি নফসি, ইউসুফ সিদ্দিকুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, আইয়ুব নবী নফসি নফসি। একমাত্র আমার নবী পাক, ইয়া রব্বে হাবল উম্মতি উম্মতি। আরো জোরে বলে, কেউ কেউ কারো নাই, কেউ কারো নয়, একমাত্র আমাদের আমার মদিনাওয়ালা। জোরে হবে না? হে যুবক, মদিনাওয়ালার কাছে যাও। ইসহাক সিদ্দিকী বলে যাচ্ছে, কোথাও যাবার দরকার নেই, কারো পিছনে ঘোরার দরকার নেই, কোথাও যাবে না, মদিনাওয়ালার কাছে যাও। যে কি ভাবছো যে আবু জেহেলের জ্বালায় অত্যাচার, উতবা উতাইবা সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান তখন ঈমান আনেনি, ওদের জ্বালায় অত্যাচার, অনাচার, অবিচার। আল্লাহর হুকুম হয়ে গেল, মুহাম্মদ আপনি কাবা শরীফ ছেড়ে বেরিয়ে চলে যান মদিনা শরীফে। আহারে, আমার মদিনাওয়ালা রাতের অন্ধকারে বেরিয়ে চলে যাচ্ছে। কোথায়? হুকুম আল্লাহর হয়েছে, যেতে হবে। দুপা করে যায়, তাকিয়ে তাকিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে, মদিনা শরীফের দিকে তাকিয়ে কাঁদে। আবার দুপা যায়, আবার তাকিয়ে কাঁদে, কাবার দিকে তাকিয়ে, আল্লাহ পাক আমার জন্মভিটে আল্লাহ, আমার জন্মস্থান আল্লাহ, আমি সকালবেলা উঠে ওই কাবাতেই বসে থাকি, কাবার চত্বরে বসে থাকি, আল্লাহ এই কাবা ছেড়ে চলে যাচ্ছে। আমার নবীর কান্নাকে আমার আল্লাহ সহ্য করতে পারে না। আসমানে আজকে দিকে এগিয়ে চলে যান, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ আমার জাত ব্যাগের কাবা শরীফকে আমি আপনাকে নজরানা দিয়ে দেব। যান, আজকে চলে যান। রাসূলুল্লাহ যাচ্ছে, তাকিয়ে তাকিয়ে কাবার দিকে, আল্লাহ আমার জন্মস্থান আমায় ছেড়ে চলে যেত। এ যুবক, অনেকে দেখবেন গ্রাম ছেড়ে, বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে, ফোনগুলো অফ করতে পারেন না? আমার ডিস্টার্ব হচ্ছে তো, ফোন বন্ধ করেন, ফোন বন্ধ করেন। অনেকে দেখবে বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে, গ্রাম ছেড়ে বাইরে পড়ে আছে, আছে না নাই? চলে বলেন, যে কোনো কারণবশত আছে। যুবক শুনে রেখে দাও,
আমার রাসূলুল্লাহ কাবা শরীফ ছেড়ে চলে গিয়েছিল। ইসহাক সিদ্দিক বলে যাচ্ছে, যারা নাহক করে দেশ ছেড়ে বাইরে পড়ে আছে জানবে এটা আমার নবীর সুন্নত আদায় হচ্ছে। জোরে বলবে না? যাও যে কোনো মুফতি সাহেব মহাশয় সাহেব জিজ্ঞেস করলে গিয়ে যান, কত সহজ নয়। আমার আল্লাহ বলে আপনি যান, আজকে একটা দিন আমি মক্কা শরীফ নজরানা দেবো, বিদায় হজের দিনে রাসূলুল্লাহ। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আরাফাতের ময়দান যে ডাক দিল, কিছু কম বেশি 2 লক্ষ সাহাবা। যেটা বলবেন না সুবহানাল্লাহ। যেটা বলবে না, কিছু কম বেশি 2 লক্ষ সাহাবা হজের সামনে রাসূলুল্লাহ যখন ভাষণ দেয়, আমার রাসূল ভাষণ দিচ্ছে, অনেক বড় ব্যাপার আছে, আমি ওদিকে যাচ্ছি না, ভাষণ দিচ্ছে, আওয়াজ আসছে, হাবিব আজকে আপনি খুব খুশি, খুব খুশি। হাবিব শুনে রেখে দেন, আপনি যখন মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে গিয়েছিলেন, তাকিয়ে তাকিয়ে আমার দিকে, কাবার দিকে তাকিয়ে খুব কেঁদেছিলেন। আমি আপনার ওয়াদা করেছিলাম না একটা দিন মক্কা শরীফ নজরানা দেবো? আসেন হাবিব, আমি আল্লাহ আজকের দিনে এই মক্কা শরীফটাকে আপনাকে নজরানা দিয়ে দিলাম। জোরে বলবে না? যে এটা কোন থানা? জোরে বলেন। হ্যাঁ, নেজার। আগে কি ছিল? সন্দেশখালী। সন্দেশখালী মানে সন্দেশখালী, মিষ্টির দোকানে পাওয়া যায় সন্দেশ তো, হ্যাঁ ওই সন্দেশখালী তো। মানে এ থানায় একটা দোকানেও সন্দেশ পাওয়া যায় না, সন্দেশখালী মানে সন্দেশবিহীন থানা, তাই তো? এ থানা আমি বহু জলসা করি, বহু জলসা, আমার 40 থেকে 45 খানা জলসা জালেমরা অত্যাচার করে বন্ধ করে দিয়েছে। কিন্তু আমার বিশ্বাস, আল্লাহর প্রতি আমার ঈমানি বিশ্বাস, একদিন আমার আল্লাহ জালেমদের ধ্বংস করে একদিন ওই জলসা আবার শুরু হবে। জোরে বলবে না? এটা আমার বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। যে আমার 40 থেকে 45-50 খানা জলসা নষ্ট করেছে জালেমরা। আবু জেহেল মার্কারা নষ্ট করেছে, উদবা, উতাইবা, সাইবা মার্কারা নষ্ট করেছে। আর বিশ্বাস একদিন ওই জলসা আবার শুরু হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? খোদার প্রতি ভরসা করতে হবে। এ যুবক, কার পিছনে ঘুরছিস? মান তাসাব্বাহা বিকাওমি ফাহুয়া মিনহুম। দুনিয়াতে তোমার যার সঙ্গে উঠা বসা থাকবে, যার সঙ্গে মহব্বত ভালোবাসা থাকবে, আল্লাহ কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। এ যুবক, যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরেল, গাঁজাখোর, বন্ধনখোর, হারামখোর, সুদখোর, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর, জালিয়াত, এদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামত ওদের সঙ্গে হাসর নাসর হবে। আমি বলিনি, আমার মদিনাওয়ালা বলছে, আমি নয়। ইসহাক সিদ্দিক, ইসহাক সিদ্দিক বলার কে? মদিনাওয়ালা বলছে। আর আমাদের ঈমানি বিশ্বাস, মদিনাওয়ালার দোয়া, মদিনাওয়ালার কথা আমার আল্লাহ অবশ্যই কবুল করে নিয়েছে। যেটা বলবে না? মদিনাওয়ালা বলছে, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত ভালোবাসা পিয়ার থাকবে, যার সঙ্গে বসা থাকবে, সে বিড়িখোর হোক, মাতাল হোক, তেরেল হোক, গাঁজাখোর হোক, বন্ধনখোর হোক, সুদখোর হোক, দাড়ি চাচা হোক, চিটিংবাজ হোক, জোকচোর হোক, ওর সঙ্গে এই কিয়ামতে হাসর নাসর হবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, ইমাম সাহেব, হাজি সাহেব, পীরের বেটা, পীরের আওলাদদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কসম কসম, আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। জোরে বলবে না? এবার নিজেরা ডিসাইড করো কোথায় যাবে, যাও, নিজেরা ডিসাইড করো না। এ বয়ের মানে মাঝে বাড়ার ছেলেরা, এ যুবকরা শুনে রেখে দাও, যাও নিজেরা ডিসাইড করো। বিড়ি করে পেছনে ঘুরবে, যাও, যাও না। মাতালের পেছনে ঘুরবে, যা, জানা। হারাম করে পিছনে ঘুরবে, যাও, যাও না। জচ্চর চিটিংবাজ ঘুরবে, জানা। গন্ডা মাস্টারের পিছনে ঘুরবি, যা, জানা। আমার যায় আসে না, আমার যায় আসে না।
হেদায়েতের মালিক ইসহাক সিদ্দিকী নয়। ইসহাক সিদ্দিকী বয়ের বাড়ি মাঝে বাড়ি এসেছে মদিনাওয়ালার চাকর। ইসহাক সিদ্দিকী বয়ের বাড়ি মাঝে বাড়ি এসেছে মদিনাওয়ালার গোলাম। আমি তার চাকর, তার চাকর, তার চাকর। তার কথা এসে বলবো হেদায়েতের মালিক আমি নয়, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলে জানা। আমি শোনাবার মালিক, আমি শুনিয়ে দেবো। কেন আমাকে আল্লাহ পাঠিয়েছে শোনাবার জন্য। মৌলানা হয়েছি যেমন স্টেজে উঠেছি, আমার কথা বোঝা যাচ্ছে? মৌলানা আল্লাহ করেছে, স্টেজে উঠেছি, আমাকে শোনাতে হবে এই হক কথাটা। মানবেন না মানবেন আপনার ব্যাপার, ওটা আমার নয়, ওটা আপনার ব্যাপার। যাও না। ফেরাউনের দলের লোক ছিল নি? কথা বলেন না কেন? বলছি ফেরাউনের দলের লোক ছিল না? কথা বলেন। ছিল, জানবে ছিল। আবু জেহেলের দলের লোক ছিল না? কথা বলেন না কেন? ছিল। লক্ষ লক্ষ লোক আবু জেহেলের দলেও লোক ছিল। উদবা, উতাইবা, সাইবা, আবুল আহাবের জন্য লাখ লাখ লোক ছিল, জানি আমি, জানা আছে আমার। কিন্তু আমার রাসূলের দলেও লোক ছিল। সংখ্যায় কম হতে পারে, সংখ্যায় কমটাকেই আমার আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না? যাও বাজারে, যাও না বাজারে গিয়ে ভেটকি মাছ কিনলে এসো। এদিকে ভেটকি মাছ পাওয়া যায় তো 200 টাকা কিলো, হ্যাঁ 500 টাকা কিলো। ভেটকি মাছ কিনলে এসে নুন না দিয়ে রান্না করে খাবো, খাওয়া যাবে তো? কথা বলে না কেন? খাওয়া যাবে কি? খেতে গেলেই গালে চড় মারবে, নুন দে। ঠিক বলছি না ভুল বলছি? দা নুন দে। মাছের কিলো কত? 500। আর নুনের কিলো 10 টাকা। কি আরে বেশি, 10-15 টাকা, 20 টাকা, 10 টাকা। মাথায় রাখতে হবে 500 টাকা মাছের থেকেও এই 10 টাকা নুনের সম্মান আল্লাহ বেশি করেছে। জোরে বলুন। যে হারামের 1 কোটি টাকার কোনো দাম নেই, যদি হালালের 5 টাকা থাকে ওতে আল্লাহ অনেক বেশি সম্মান দেবে। জোরে বলেন। 4 লাখ টাকা খরচ করে হজে যাচ্ছে, ও 700 চুয়া মার্কে বিল্লি হাজি বান গায়ে। কি ছিলিস আর কি হলি, কি ছিলে আর কি হলে? আর মানুষকে মানুষ ভেবুনি, ও আর মানুষকে মানুষ ভাবার দরকার। যে 4 লাখ টাকা হজে খরচা, 1 টাকা হারাম থাকলে হজ হবে তো? কথা বলেন। হই হই করে একদম তওবা তিল্লা করে পরিবর্তন হয়ে যা। যুবকগুলোকে বলে যাচ্ছি ভাই হিসাবে, ভাই হিসাবে, ভাই হিসাবে বলে যাচ্ছি। কারণ তোমরা অন্য কারো নয়, তোমরা আমার আবু বকরের। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না কেন? আবু বকর বলে গেছে আমার 2টো ছেলে। কটা? 2টো ছেলে। যে 2টো ছেলে আল্লামা রুহুল আমিন সাহেব বলল, হুজুর আপনার তো 5টা ছেলে। দাদা হয়ে গেছে, ঝরঝর করে কাঁদছে। রুহুল আমিন আমার 5টা ছেলে নয়, রুহুল আমিন আমার 2টো ছেলে। হুজুর আপনার 5টা? বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, 9 ভাই, ছোট ভাই। দাদা হয়ে গেছে, চোখে পানি এসে বলল, রুহুল আমিন শুনে রেখে দাও, আমার 2টো ছেলে। একটা হলো আঁটির গাছ আর একটা কলমের গাছ। যাদের গায়ে আমি আবু বকর আমার রক্ত থাকবে তারা আমার আঁটির গাছ, আর বাংলার মানুষ যারা আমাকে মেনে চলবে তারা আমার কলমের গাছ। জোরে হবে না? যে এই সম্পর্ক কে দিয়ে গেছে? ফুরফুরার দাদা হুজুর কেবলা। তাহলে আপনারা আমার কে হচ্ছেন? বলেন বলেন। ভাই হচ্ছেন। জোরে বলেন। ভাই হচ্ছেন। ভাই সাহেব বলে যাচ্ছে একদম তওবা তিল্লাহ করে নাও, সব তওবা তিল্লাহ করে। আল্লাহ যা অন্যায় করেছি করেছি আল্লাহ, আর জীবনে যাবনি। আল্লাহ তুমি আমায় হেফাজত করো, হেদায়েত করো। আল্লাহ তুমি আমায় হেদায়েত করো, আল্লাহ হেদায়েত করো। রাতের অন্ধকার আল্লাহকে বলো 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 বলো, আল্লাহ হেদায়েত করো। আমার আল্লাহ রহমান রহিম, খালেক মালিক। আমার আল্লাহ অবশ্যই তোমাকে হেদায়েত করে তার রহমত দিয়ে আল্লাহ ঢাকা দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে। থাক থাক, রাস্তা কি হয়েছে? রাস্তা কেন ছাড়বে? না
লোক বেশি হয়ে গেছে, কি করবে? হ্যাঁ, থাক থাক, ঠিক আছে, থাক। একবার ঝেড়ে তকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে একটু কলজে খুলে, জান খুলে, যেন আওয়াজ পৌঁছে যায়, যেন আওয়াজ, জোরে বলেন, জোরে বলেন। কোথায়? জালেমের কানে। জলসা বরমাইতে হচ্ছে, কথা কয় না কেন? পৌঁছে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মান আল্লাহ দেয়। আপনারা জানেন, আমি একটু সেরে জুড়ে হক কথা বলি বলে আমার নামও 16টা কেস দিয়েছে, জানেন না আপনারা? কথা বলেন, এই বরমাই ভাইরা কথা বলেন কেন? 16টা কেস দিয়ে, জানেন? 16খানা কেস আমার নামে দিয়েছে। আমার নামে একটা কেস দিয়েছে চুরির কেস, চুরির কেস। আচ্ছা, দেখি কি চোর মনে হচ্ছে ভাই? বলেন, এই যুবকগুলো কথা বলুন কেন? যারা চুপে তারা ভাবছে হ্যাঁ হতে পারে নাকি? হ্যাঁ, চুরির কেস দিয়েছে আমার নামে। এই যুবক, আমি চোর না ভালো দুনিয়া আমার বললে আর না বললে আমার বয়ে গেছে, সেটা আমার আল্লাহ পাক জানে। বাংলাদেশের ফকির দাদা হুজুরকে ফতোয়া দিল, ফুরফুরার আবু বকর কাফের হয়ে গেছে। জোরে বললেন না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলতে পারলেন না? কাফের হয়ে গেছে। কাকে বলেছে? আমার দাদা হুজুরকে। কেসে তৎকালীন জমানায় গোটা এশিয়া মহাদেশে আমার দাদা হুজুরের মতন অত বড় আলেম দ্বিতীয় কেউ ছিল না। জোরে বলুন। বাংলাদেশের ফকির ফতোয়া দিয়েছে ফুরফুরা আবু বকর কাফের হয়ে গেছে। আর চিঠিটা এসে পড়েছে ছোট হুজুর কেবলার হাতে। আহা রে, আমার ছোট হুজুরের চিঠিটা নিয়ে পড়ে খুব কাঁদছে। আল্লাহ, আমি জুলফিকার কাফের ছেলে, আমার আব্বা বেঈমান। আল্লাহ, তুমি যাকে জামানার মুজাদ্দেদ করেছো, জোরে বলবেন না? খুব খানিকক্ষণ চিঠিটা নিয়ে হাতে নিয়ে কেঁদেছে। বাপ তো কষ্ট হবে না? হবে না? কথা বলেন না কেন? কষ্ট হবে। যে এই মাহফিল আগের বছর আপনারা বন্ধ হয়ে গেল মাহফিলটা, বিশ্বাস করেন এত কষ্ট হয়েছে আমার, যেটা আমার জীবনে হয়নি। যে আল্লাহ মাহফিলটা বন্ধ করে দিল, আল্লাহ বন্ধ করে দিল মাহফিলটা। আল্লাহ পাক, তুমি বিচার করো। আল্লাহ, তোমার উপরে বিচার দিয়ে গেলাম। আল্লাহ, তুমি বিচার। কেন? ইমানদারের বিশ্বাস কার প্রতি? আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলো। সবে শুরু হয়েছে যুবক, সবে শুরু হয়েছে। কি ভাবছো? সম্মান আল্লাহ দেয়। কে দেয়? আছেন? চোখে আঙুলটা দেখিয়ে দিই। তাজমহল তৈরি করেছে কে? মুসলমান। জোরে বলেন কে? কুতুব মিনার তৈরি করেছে কে? জোরে বলেন। ভারতে যত ঐতিহ্যবাহী জায়গা সব তৈরি করেছে বেশিরভাগ মুসলমান। দেখবেন, মোবাইল খুলে দেখেন, আলোচনা চলছে রাখা যাবে না তাজমহল, মুসলমান তৈরি করেছে। বুঝতে পারছেন না? পারেন না? কুতুব মিনার রাখা যাবে না, মুসলমান সব জিনিস ভেঙে দাও। কিন্তু আল্লাহ সম্মান দেবে না দেবে না? জোরে বলুন। উত্তরপ্রদেশে কি একটা হয়েছে? কি একটা? জোরে বলেন। উত্তরপ্রদেশে, জোরে বলেন, মন্দির হয়েছে। যে যুবক শোনো ভালো করে, একটা মন্দির হয়েছে। যার নামে মন্দিরটা হয়েছে, ওই মূর্তিটা তৈরি করেছে কে? জোরে বলে। মুসলমান। নাম কি? জামাল উদ্দিন। বাড়ি কোথায়? দত্তপুকুর। আর কথা বুঝাচ্ছেন? তাহলে অত কোটি টাকার যে মন্দির তৈরি হয়েছে, ওই মন্দিরে মূর্তিটা তৈরি করেছে কে? সেই দাঁড়িওয়ালা টুপিওয়ালা ঘরের ছেলে, মুসলমান। নাম কি তার? জামাল উদ্দিন। বাড়ি কোথায়? দত্তপুকুর। তাহলে মন্দিরটা ভেঙে দাও।
তাজমহল যদি মুসলমান তৈরি করে ভেঙে দাও, তাহলে ওই মূর্তিটাও তো মুসলমান তৈরি করেছে, ভেঙে দাও। মাথায় রাখতে হবে যুবক, সম্মান আমার আল্লাহ দেয়, কোথা থেকে দেবে কেউ বুঝতেই পারবে না। জোরে বলো আছে, বোঝেন ভালো করে। ছোট হুজুর চিঠি থেকে নিয়ে টুকটুক করে বড় হুজুর আর মেজ হুজুর কেবলার কাছে গেছে, ভাই কি হয়েছে দেখেন। মেজ হুজুর চিঠিটা পড়েছে, বড় হুজুর পড়ে চিঠিটা হাতে করে রেখে তিনজনে মিলে বসে খানিকক্ষণ কেঁদেছে। আমার আব্বা আবু বকর কাফের বললো, খুব মনে দুঃখ। আব্বাকে বলেছে ছেলেদের এমনি কষ্ট হবে। ঠিক বলছি না ভুল বলছি কথা বলো? খানিকক্ষণ পর তিনজন হেঁটে হেঁটে আসছে, আর দাদা হুজুর কেবলা ওই যে মসজিদটা আছে, ওই মসজিদ থেকে হেঁটে হেঁটে নামছে, দেখছে আসছে তিনটে ছেলে। জুলফিকার, আবু জাফর, আব্দুল হান, বাংলাদেশের ফকিরের চিঠিটাকে পড়েছো? জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তিনজন চিন্তা করছে, আমরা বাংলাদেশে ফকিরের চিঠিটা পড়েছি, আমার আব্বা জানলো কি করে? আমার আব্বা জানলো কি করে? তখন দাদা হুজুর বলছে, জুলফিকার, আবু জাফর, আব্দুল হান, শুনে রেখে দাও, আমি আবু বকর মুমিন না কাফের, দুনিয়ার মানুষ জানুক আর নাই জানুক, আমার আল্লাহ পাক ভালোই জানে। জোরে বলুন, কে আমায় মুমিন বললো, কে আমায় কাফের বললো, আমি আবু বকর আমার যায় আসে না, আমি কি আমার আল্লাহ জানে। জোরে যে বলা উদ্দেশ্য এটাই, আমার নামে চুরি কেস দিয়েছে একটা ইসহাক সিদ্দিকী, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করে দিয়েছে। আমাকে উকিল বলছে, ভাই জান এক কাজ করেন না, কি হয়েছে না আপনি জামিন করলেন, কটা কেস দিয়েছে? কটা কটা আর গোটা করি ছিল নি, তবু তো আমার 16টা যেমন করে হোক কম হয়েছে। কি বললাম? কম হয়েছে। আমার আর একটা ভাইয়ের নাম দিয়েছে 25টা, আর আরেকজনের নামে দিয়েছে 29টা। হ্যাঁ, লোক আর খুঁজে পাইনি। ভাইজান আপনি জামিন করলেন, আমি বলছি কোনো জামিন টামিন নাই, পরিষ্কার বলছি, মোবাইলে বলছি, আর কোনো জামিন টামিন নাই। জামিন নেওয়া মানে তো স্যালেন্ডার হওয়া, কথা বলেন না কেন? কোনো জামিন টামিন, জামিন কিসে? যে দিয়েছে সে ঠেলায় পড়বে, এমনি কেস তুলে নেবে, কথা বলেন না কেন? ঠেলায় পড়লে বিড়াল কোথাও ওঠে? লাফ মেরে না বেয়ে? যেরকম লাম মেরে বেয়ে বললে কুকুর ধরে লেজ টানবে তো। যে দিয়েছে সে তুলে নেবে, আর তুলবি নি। আল্লাহ বলে একজন আছে, আছে না না, আছে না না, আছে না না, আছে। 26-এ থাকবি নি, ঝামেলাও থাকবে না। আল্লাহর বিচার আছে, আল্লাহকে দিয়ে গেছি বিচার, তো আল্লাহ পাকে দিয়ে বিচার রেখে দিয়েছে আল্লাহ, তোমার প্রতি দিয়েছি আল্লাহ, এরা জ্বালাচ্ছে আল্লাহ খুব। তুমি বলেছো হক কথা বলতে, হক কথা বলি, ময়দানে বুবা শয়তান করে তুলবো, তোমার ভয় আল্লাহ হক কথা বলি, জ্বালাচ্ছে। তারপরেও বলবো সম্মান দেয় কে? জোরে বলেন, আল্লাহ দেয়। নিশ্চয় আপনারা জানেন, ওই আগের বছর মনে হয়, 1 বছর হবে মনে হয়, হ্যাঁ 1 বছরই মনে হচ্ছে হবে, হ্যাঁ 1 বছর হবে মনে হচ্ছে। এই গত বছরে আমার একটা ভাইকে জেলখানা ঢুকিয়ে দিল, জানেন আপনারা? আগের বছর, হ্যাঁ কিনা জানেন? এই যুবক জানেন, গোটা দুনিয়া সবাই জানে, হ্যাঁ কিনা? তাকে উল্টো পাল্টা কেস দিয়ে জেলখানা ঢুকিয়ে দিল। অনেকে ভেবেছিল এই যে ফুরফুরা দাদা হুজুর আওলাদকে জেলখানা ঢুকিয়ে দিয়েছে, ব্যাস আর ফুরফুরা লোক যাবে না, আর ফুরফুরায় যেটা বলে লোক আর যাবে না। শোনো যুবক, সম্মান আল্লাহ দেয়। যেদিন জেলখানা ঢুকেছিল যে সম্মান ছিল, আর যেদিন জেলখানা থেকে বেরিয়েছিল আমার আল্লাহ ওই সম্মানকে 100 গুণ বাড়িয়ে দিয়েছিল। জোরে বলবে না? সম্মান দেয় কে? ওটা আমার আল্লাহ দেয়, ওটা আল্লাহ দেয়। আবু জেহেল কুয়া খুললো কার জন্য? জোরে বলে, আমার মদিনাওয়ালার জন্য। মদিনাওয়ালা কুয়ায় পড়ে যাবে, ব্যাস ওপর থেকে মাটি চাপা দিয়ে মেরে দেবো। আবু জেহেল খুলেছে, সকালবেলা গিয়ে দেখছে আবু জেহেল নিজেই পড়ে আছে।
যে যে আমি আবার যুবকগুলোকে বলবো, জীবনে কারো কাছে মাথা নত করবি না। আমি বয়ের মারি ভাইগুলোকে বলবো, মাঝে এবার যুবকগুলোকে ভাই বলে বলে যাচ্ছি, ভাই বলে, শুধু দাদা হুজুর সম্পর্ক করে গেছে বলে বলছি, আমার নাই যায় আসে না, আমার যায় আসে না। ময়দানে মহাশয় আবু বকর বলে বলেছিস গিয়ে, আমি বলতে পারবো যে হুজুর আমি আমার দায়িত্ব পালন করেছি, এবার ওদের করে করে নেয়। যে আমি যুবকগুলোকে বলবো, ভাইগুলোকে বলবো, এই মাঝের পাড়ার আশেপাশের অনেক গ্রামের যুবক ছেলে আছে না না, তাদের ঘরে বলবো জীবনে কারো কাছে মাথা নত করবি না, জীবনে কারোর মুখে বিক্রি হবে না, জীবনে কারো কাছে হাত পাতবে না। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, রাতের অন্ধকারে যেটা প্রয়োজন আমার আল্লাহকে বলবে, যেটা দরকার আমার আল্লাহকে বলবে। হাত যদি পাতার দরকার হয় আল্লাহ পাকের কাছে এইভাবে হাতটা তুলে কাঁদবে, আমার আল্লাহ বান্দার মনে আশা আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে যে হই 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 করে ঘুরছো, আল্লাহ এত কিছু দেখাচ্ছে, দেখতে পেচ্ছুনি, দেখতে পেচ্ছুনি? আমাদের নামে চুরি কেস দিয়েছে, এই শুনছেন আপনারা? চুরি কেস দিয়েছে, যেদিন থেকে চুরি কেস দিয়েছে করছি তার দিন থেকে মোবাইল খুলছি, প্রতিদিন একটা করে চোর জেলে ঢুকছে। আমি কেন বলবো, গোটা দুনিয়ার লোক জানে না, জানে না, কথা বলে। হ্যাঁ, অপরের জন্য গর্ত খুললে নিজেকে পড়তে হয়, অপরকে গালি দিলে ওই গালি ঘুরে নিজের লাগে, অপরকে কাফের বললে যদি কাফের না হয় ঘুরে নিজের ঘাড়ে আসে। অত সহজ নয়। অপরকে অপমান করার চেষ্টা করলে যদি বলো নিজ অপমান হয়। আমার 40 থেকে 45-50 খানা জলসা নষ্ট করেছে। ইসহাক সিদ্দিক আনা যাবে না, ফুরফুরা হুজুর আনা যাবে না। হ্যাঁ, এই দাড়িটা পেয়েছে ফুরফুরা হুজুরদের জন্য, ঠিক না বল? কথা বলেন না কেন? এই টুপিটা পেয়েছে ফুরফুরা হুজুরদের জন্য। যে তুমি ইমানদার হয়েছো দাদা হুজুরের জন্য, তুমি মসজিদ পেয়েছো দাদা হুজুরের জন্য, তুমি মাদ্রাসা পেয়েছো দাদা হুজুরের জন্য, তুমি নবী পেয়েছো দাদা হুজুরের জন্য। যে যে ইতিহাস ঘাঁটতে আসবে না, ইসহাক সিদ্দিক আছে, ইতিহাস ঘাঁটতে আসবে না। আমার ইতিহাসে এমএ করা আছে, আমাকে ইতিহাস ঘাঁটতে আসবে না। 105 বছর আগে ব্যাকে চলে যাও, এই বাংলার মানুষ, এই 52 জেলার যুবক, এই 52 জেলার বাপেরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেবদেবীর ছবি টাঙিয়ে রাখতো। যে প্রত্যেকের বাড়ির সামনে একটা করে তুলসী তলা থাকতো। যে এরা পীরের নামে জবাহ করতো, পীরের নামে জবাহ করতো, এরা মানত করতো, এরা শিরক করতো। ওই সময় ফুরফুরা পীর আবু বকর এসে সমস্ত হারাম কাজ, বেদাতি কাজগুলোকে পরিষ্কার করে দিয়ে একটা রাস্তা রেখে গেছে, যে রাস্তার এক মাথা ধরবেন অপর মাথাটা ইনশাআল্লাহ জান্নাতের দরজাতে পৌঁছে যাবে। জোরে বলে আমার বাগান, আমার বাগান, অন্য কারো বাগান নয়। এ জমি আমার, এ জমি কার? যদি বলেন আমার দাদা হুজুরের জমি, অন্য কারো নয়। আমার জমিতে আমি চাষ করব। তোমার অসুবিধা আছে নাকি? কথা বলেন না কেন? তোমার অসুবিধা হচ্ছে কেন? হ্যাঁ, তোমার অসুবিধা হচ্ছে কেন? ও ডাল মে কুছ কালা হ্যায়, ব্যাপার আছে। ওই হুজুর যদি আসে, ওই হুজুর যদি আসে, সব আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, রাসূলুল্লাহকে 2 বছর বন্দী করে দিল আবু জেহেল, আর অর্ডার করে দিল, এই উতবা, এই আবু সুফিয়ান, খবরদার মুহাম্মাদের কাছে কেউ না যায়। মুহাম্মাদের কাছে একদম অর্ডার, পরিষ্কার অর্ডার। শুনছেন আপনারা কি বলছি? কঠিন অর্ডার করে দিল, যাবে না, কেউ না যায়। 2 বছর মানুষ রাসূলের কাছ থেকে দূর হয়ে গেল। আমার মদিনাওয়ালা খুব কাঁদতো আল্লাহর কাছে, আল্লাহ পাক আমাকে কাউকে আসতে দেন আল্লাহ, আমি তো তোমার কথা বলি, তুমি বলেছো তোমার কথাটাই বলি, তো কলেমার দাওয়াত দিই।
কোরআনের দাওয়াত দিই, অহাদিনাতে কথা বলি, তোমার কথা বলি, মানা করে দিয়েছে আল্লাহ। আল্লাহ মানা করে দিয়েছি না, খুব কান্ত। রাতের অন্ধকারে আল্লাহ নবী আমার মক্কা জমিনটাকে ছেড়ে দিয়ে এক পা দুপা করে একটা ফাঁকা জায়গায় গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে যায়। মক্কা শরীফ চলে গেছে বেরিয়ে। আপনারা এখন গেলে বুঝতে পারবেন কাবা শরীফের চারি সাইডটাই এখন শুধু হোটেল আর হোটেল। এখানে হাজি সাহেব কেউ আছে? কই? ব্যাস হোটেল আর হোটেল। আগে সব হোটেল ছিল না, শুধু পাহাড়। আর কাবা শরীফ আল্লাহ এমন করেছে, আসমান থেকে কাবা শরীফের শুধু একটা আলো, সবুজ আলো দেখা যায়। জোরে বলুন। যদি কেউ আসমান থেকে মিসাইল ফেলে, বোম, আমার কথা বুঝতে পারছেন আপনারা? আসমান থেকে যদি কেউ প্লেনে করে গিয়ে যদি মিসাইল ফেলে, বোম ফেলে, ওটা কাবা শরীফে পড়বে না, পড়বে না, পড়বে না। জোরে বলবে না। এমন ভাবে আছে, এমন ভাবে ওটা পড়বে কোথায়? পাহাড়ে পড়বে। কোথায় পড়বে? পাহাড়ে পড়বে। কাশ্মীর বলে একটা জায়গা আছে না নাই, যাকে কি বলা হয় পৃথিবীর বলেন ভূস্বর্গ বলা হয়। ওকে আসমান থেকে কাশ্মীর দেখা যায় না, ভেতরে। এগুলো আল্লাহর কুদরত। একটা আলো পাবে। কি আলো? সুস্মিতা উইলিয়াম, নাম শুনেছেন আপনারা? যেটা বলেন, চাঁদে গিয়েছিল। ভারতের মেয়ে, আমেরিকায় থাকতো, ওখান থেকে নাসার বিজ্ঞানী হয়ে নাসা ওকে চাঁদে পাঠালো। বেশি বলতে পারবেন, শর্ট টাইম। যখন চাঁদ থেকে ঘুরে এলো, সুস্মিতা উইলিয়ামকে জিজ্ঞাসা করা হলো তুমি চাঁদে গিয়ে কি এনেছো? সুস্মিতা উইলিয়াম পরিষ্কার ভাষায় চিল্লে বলেছিল, যা বলবো মিডিয়ার সামনে বলবো, কোনো লুকিয়ে লুকিয়ে কথা নেই, যা হবে প্রকাশ্য কথা, মিডিয়ার সামনে। বিশ্বের সব থেকে বড় বড় চ্যানেলগুলো একটা মিডিয়ার সামনে চ্যানেল করলো, হাজার হাজার মিডিয়া, হাজার হাজার চ্যানেল। সুস্মিতা উইলিয়াম বসে ফার্স্ট বক্তব্য দিয়েছিল, আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখেছি। যারা বলবেন না যে আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখি, দুটো জিনিস দেখেছি। কি? আমি যখন চাঁদে গিয়েছি, চাঁদে গিয়ে দেখলাম দুটো জিনিস দেখলাম। একটা দেখলাম যে নিচু থেকে দুটো আলো আকাশের দিকে উঠে গেছে। আমি দূরবীন দিয়ে দেখলাম ওপর দিকে কিচ্ছু খুঁজে পাইনি। খুঁজে পাবে কি করে? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, তৃতীয় থেকে চতুর্থ আসমান 500। আমার কথা বুঝতে পারছেন? কি করে? কিছু অন্ধকার। আমি ওই দূরবীনটা ঘুরিয়ে পৃথিবীর দিকে দেখলাম। আমি দেখলাম একটা সবুজ আলো, মুসলমানরা যাকে বলে মক্কা শরীফ, কাবা শরীফ, ওই কাবা শরীফের দিক দিয়ে ওপর থেকে আসমানে উঠে গেছে। আর দ্বিতীয় আলোটা দেখলাম মদিনা শরীফ থেকে আসমানের দিকে উঠে গেছে। জোরে বলুন, আরো জোরে বলেন। আমি কোনো দ্বিতীয় কথা বলতে চাইনি। একটা ইমামকে ডাকো, আমি ইমামের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়তে চাই। জোরে বলেন। যে এমনি এমনি আপনি মোবাইল খোলেন, দক্ষিণ আফ্রিকার খ্রিস্টানদের সব থেকে বড় যে যাজক, আমার কথা বুঝতে পারছেন আপনারা? না বুঝতে পারেন না? মোবাইল খোলো, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। অনেকে বলে ইসাক ভাই এসে না মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আমি তো জানি মিথ্যে কথা বলে সব হয়, তাই তো? তাই তো? মিথ্যা কথা বলে সব হয় তো? হ্যাঁ, আমার জানা আছে মিথ্যা কথা বলে গুনাহ হয়। আর এখানে বসে মিথ্যা কথা মানে কুফরি ফতোয়া এসে যাবে তারা বলে। আর আপনাদের তো একাই শুধু জাহান্নামের ভয় আছে, আমাদের আর জাহান্নামের ভয় আছে? আমরা তো আর মানুষ নয়, আমাদের তো ইট বালি পাথর দিয়ে ঢালাই করা শরীর, তাই তো? তাই তো বলে, আমাদের আর জাহান্নামের ভয় আছে? কি গো মাইকলা ভাই, কি নাম তোমার? বাপি। আমাদের জাহান্নামের ভয় নেই, যা ভয় শুধু এদের। মাথায় রাখতে হবে, আপনাদের থেকে অনেক বেশি জাহান্নামের ভয় আমাদের আছে। আপনারা আলেমদের মুখে শুনেছেন, কানে শুনে জাহান্নামকে ভয় করেন, আর আমরা কানে শুনে এবং বই পড়ে ভয় করি। অত সহজ নয়। যে খোলা মোবাইল, দক্ষিণ আফ্রিকার সব থেকে বড় যে যাজক ছিল, তিনটে দেশে
বড় খ্রিস্টানদের বড় নেতা কদিন আগে ইমানে কালেমা বলে মুসলমান হয়ে গেছে। জোরে বলে। একা নয়, 10,000, ঠিক বলছি না ভুল বলছি? 10,000 খ্রিস্টানকে নিয়ে একসঙ্গে ইমানে কালেমা বলে মুসলমান হয়ে গেছে। জোরে বলে। আর প্রকাশ্যে এলান দিয়েছে, যতদিন বাঁচবো সারা জীবনটা ইসলামেরই প্রচার করব। জোরে যে সম্মান দেয় কে? জোরে বলে। আপনি আসেন ভারতের দিকে, আসেন। 2019 সাল জনকুটা ভারতবর্ষে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। টুপি দেখলেই মারো, আমার কথা বুঝতে পারছেন? দাড়ি দেখলেই মারো, ফ্রিজে খাসির গোশ আছে, গরুর গোশ বলে তাকে পিটিয়ে মেরে দিল। আফারজুলের কথা মনে নেই আপনাদের? কথা বলেন না কেন? খুব ভালো করে বোঝেন। মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, আমার কথা বোঝা যাচ্ছে? ওই সময় আমার এক বোন মুস্কান, নাম শুনেছেন? কথা বলে ভুলে গেছে মনে হয় এরা। মুস্কান নাম শুনেছেন? বাড়ি কোথায়? কোয়াটনারো। এক বোন এমন তাকবীর দিয়েছে, মনে আছে তাকবীরটা? আমি আমার জীবনের তাকবীর আমি আজ পর্যন্ত কারো মুখে শুনিনি। তাকবীর শুনেছি ওই যে ইমানি তাকবীর, ওই যে জজবাত তাকবীর, ও তাকবীর শুনে এক তাকবীরে পুরো ভারত ঠান্ডা হয়ে গেল। জোরে বলে। যে কখন যে কাকে দিয়ে আল্লাহ কাজ করে নেবে কে জানে? কে জানে? ওটা আমার আল্লাহ জানে। আসেন, রাতের অন্ধকারে নবী আমার চলে গেল বেরিয়ে মক্কা শরীফ থেকে খানিকটা দূরে। খাজুর গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে আসমান থেকে তাকিয়ে গেছে, আল্লাহ 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 পাক, কেউ আসে না আমার কাছে। আবু জেহেল আসতে দেয়নি, উতবা উতাইবা সাইবা আসতে দেয়নি। আল্লাহ পাক কেউ আসে না, চিল্লে চিল্লে কাঁদছে। নবী আমার ডান দিকটা তাকায় ফাঁকা। এ যুবকেরা, আল্লাহ নেই, বাম দিকে তাকাই ফাঁকা, সামনের দিকে তাকাই ফাঁকা, পিছন দিকে তাকাই ফাঁকা, কেউ নাই। নবী আমার একা দাঁড়িয়ে আছে। কেন না প্রত্যেকটা মানুষের কাছে দুইটা করে ফেরেশতা আছে, একটা এ কাঁধে, একটা এ কাঁধে, একটা এ কাঁধে, একটা এ কাঁধে। আমার নবীর কাছে কোনো ফেরেশতা ছিল না। কেন না আমার আল্লাহ পাক আমার নবী পাককে বেগুনা মাসুম বানিয়েছিলেন। আল্লাহ নবী আমার আসমানের দিকে তাকিয়ে জোর 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 চিল্লে চিল্লে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি কার কাছে কালেমা দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতে কথা বলবো? আল্লাহ কেউ আমার কথা শোনে না, কেউ আমার কাছে আসে না। আল্লাহ আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আয় রব্বুল আলামিন আল্লাহ, যদি কেউ আমার হাতে হাত দিয়ে ইমানে কালমা পড়ে নেয়, উতবা উতাইবা সাইবা আবু লাহাব তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান থেকে গ্রাম থেকে বার করে দেয়। আমার কথা বুঝতে পারছেন? কথা বলেন, বুঝতে পারছেন? ফুরফুরায় যাস না, ওই হুজুগে যাবি নি, গেছি ওই হুজুগে মার আছে না নাই? কথা বলেন না কেন? ও তুই ওই হুজুরের কাছে বায়াত হয়েছিস, ওই হুজুরের কাছে গেছিস, দে ঘর ভেঙে দে, আছে না নাই? কথা বলেন না কেন? ও তুই ওই হুজুরের কাছে গেছিস, মোহাব্বত বেড়ে গেছে, হ্যাঁ, গ্রাম থেকে বার কর দে, আছে না নাই? এটা আবু জেহেলের জবানাতেও ছিল। আল্লাহ নবী আমার চিল্লে চিল্লে ডাক দিয়ে কাঁদে, আসমানে দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ বলে দিলাম, আপনার কাছে দুনিয়ার মানুষ আসুক আর নাই আসুক, আপনার কথা শুনুক আর নাই শুনুক, আপনার কাছে আসুক আর নাই শুনুক, আপনার কথা শুনুক আর নাই শুনুক, আয় আমার হাবিব রে, আমি দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবে, কোরআনে দাওয়াত দেবে, দুনিয়া মানুষ শুনুক আর নেই শুনুক, আমি আল্লাহ পাক আর সে বসে বসে আপনার কথা শুনবো। জোরে বলবে না? কারো পরোয়া করবেন না। কে মানা করছে? আল্লাহ। কারো দিকে তাকাবেন, আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবার যুবকগুলোকে বলে যাচ্ছি, আমি আবার এই
বয়লমারি মাঝে পাড়ার আমার বাপ, আমার চাচাদের বলে যাচ্ছি, কেন এখানে যে করা মুরব্বী বাপ বসে আছেন কিছু কম, সবাই তো আমার আব্বারই মুরিদ মনে হচ্ছে। ঠিক বলছেন না ভুল বলছি? কথা বলেন না কেন? আমি জানি, আমি জানি, আমি জানি আপনারা ফুরফুরায় গেলে যেখানে যান যান অন্তত একবার আমার বাড়িতেও যান। ঠিক বলছেন না ভুল বলছি? কথা বলেন। আমি জানি, এটা আমার জানা আছে, আমি জানি যে বরেমারি বলেন আর সরিবিরিয়া বলেন আর ধামাখালি বলেন আর আঠরবাকি বলেন আর ঢুঁড়ি বলেন আর আমঝারা বলেন, হসপিটাল মোড় বলেন, নির্দেশখালি বলেন আর পানিখালি বলেন আর চুনাখালি বলেন, বাসন্তী বলেন আর সোনাখালি বলেন আর গোসাবা বলেন, চন্ডীপুর বলেন, গদখালি বলেন, এই টোটাল এলাকাটা মানুষ এখনো ফুরফুরার জমিনে গেলে আমার আব্বার কাছে যায়। এটা জোর করে হয় না, এটা দিলে হয়। জোর করে করছি হয় না, দিল থেকে অনেক কিছুই পাওয়া যায়। যারা বলবেন না সুবহানাল্লাহ। কেন এই মজলিসেই বসে আছে যারা, এর মধ্যে অনেক আছে আমার দরবার শরীফ 21, 22, 23 ফাল ইসাল সাহেবের খাদেম আছেন না নাই? কথা বলে এখানেই আছে, এইখানকারই বসে আছে 21, 22, 23 ফাল ইসাল সাহেবের বাবুচি এইখানেই আছে। আমি তার নাম বলছি না, সে ভাবে মানে ইসাক ভাই নাম বলছি। আমি জানি, জান দিয়ে দেয় করছি, রাগও করি, কষ্ট রাগও করি, আবার আর গিয়ে বলি জানিস করছি, জান দিয়ে খাটে এরা এমনি। হ্যাঁ এমনি যে জবানা পড়েছে, বিয়ে বাড়ির দাওয়াত করলে লোক খেতে যায় না। ঠিক বলছেন না বলেন? বিয়ে বাড়ির দাওয়াত করলে লোক খেতে যায় না। এই যে মাহফিলে এসে বসেছে জানবে এটা কমিটির কপাল ভালো বলেও বসেছে। যারা আমার বাড়ি যায় ইসাক সিদ্দিকী মনে করে আমার নসিবটা ভালো বলে গিয়ায়। কে কারে বাড়ি যায়? আমি আবার বলবো, ছাড়ো দুনিয়া, মদিনা কাছে কোথাও যাবার দরকার, কোথাও যাবার দরকার, নবীর কাছে। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতি একবার শয়নে স্বপ্নে আমি নবী মুহাম্মদের দিদার পেয়ে যাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। নবীর কাছে আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে একটু মহব্বতের সালাম। ইয়া নবী সালাম মাশাআল্লাহ। কার উপরে সালাম করছি? নবীর উপরে মহব্বতের সালাম। কিসের সালাম? মহব্বতের সালাম। মাশাআল্লাহ। তালা আল বাদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী
ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁয়ে পারে না দেখিতে মদিলাস কবরে রাখিলে লইবেন আপো অনকলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख गए रौजा पुकारा फिर कहीं आदि तुम्हारा या नबी या रसूल या हबीब नबीजीर अब्बा अब्दुल्लाह नबीजीर अम्मा आमीना नबीजीर दुदुमा हालिमा नबीजी रोजा मदीना या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका माशअल्लाह 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 या रब्बे सल्लि व सल्लम বসেন সব বসেন দোয়া চাই বসেন বালাগাল উলা বিকামালিহি পড়েন সবাই কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা मदीना 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 चलो चल के देखे दयार मदीना बहुत से मैं हाँ बेकरार मदीना 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 ए जुबा पहले जम जब की पानी से धो मिलेंगे न क्या तो अदब से तो बोलो मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना मदीना 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 एक कुएं नबी है जरा तो
मल जा यही आशिक़े मुस्तफ़ा से कहना हरम की जमी है कदम के चलना मदीना 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 चलो चल के देखे दयार मदीना बहुत से मैं हाँ बेकरार मदीना 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 अभी वजह है कर लो लगेगा सराना सुनाते सुनाते नबी का तराना नबी का दुश्मन सामने न आना मदीना 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 चलो चल के देखे दयारे मदीना बहुत से मैं हाँ बेकरार मदीना जुबा पहले जम जम के पानी से धो मिलेंगे न क्या तो अदब से तो बोलो मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना मदीना 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 अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক খাস করে আমার বাপেরা আমার ভাইয়েরা আল্লাহ পাক গুনাহগারকে যতটুকু বলিয়েছেন গুনাহগারের মুখ থেকে আমার আল্লাহ আপনাদেরকে যতটুকু শুনিয়েছেন খোদা এই বলা শোনার থেকে আল্লাহ তুমি আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দাও চিল্লে বললেন আল্লাহুম্মা সবাই মিলে বললেন আল্লাহুম্মা আমিন আমিও দোয়া করি খোদার দরবারে খোদা আমার মাহফিলটা যে কটা যুবক ছেলে যে কটা বাচ্চা যে কটা বাপ যে কটা চাচা যে কটা ভাই আল্লাহ আমার এই মাহফিলে বসেছে আল্লাহ এদেরকে তুমি জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও জোরে হবে না আরো জোরে হবে না নারাই দেখবে খোদার কসম করে বলি যুবক শুনে রেখে দাও আল্লাহকে সাক্ষী রেখে বলি বাপেরা চাচারা শুনে রেখে দেন যদি কেউ দিল থেকে মন থেকে অন্তর থেকে একবার যদি কেউ কাবা শরীফ আর রাসূলুল্লাহর দরবারটাকে যদি একবার দেখে ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না জোরে হবে না সুবহানাল্লাহ বাবা যাই বেশি বলতে পারবো না আমি বিদায় নেব আমারই পরে আমার আব্বা জান হুজুর কেবলা এসে আখিরি দোয়া করবে আমি বেশি বলতে পারবো না পরিষ্কার বলছি এত করা ছেলে বসে আছো যুবক বসে আছো জওয়ান বসে আছে ভাই বসে আছে আমি একটা ভাইকে বলবো দুটো নয় তিনটে নয় চারটে নয় একটা ভাইকে বলবো রাসূলুল্লাহর ঘর কার ঘর এটা জোরে কোন জোরে কোন জোরে কোন রাসূলুল্লাহর ঘর এই ঘরটা ভেঙে রাসূলুল্লাহর ঘর নতুন করে হবে আমি বেশি বলতে পারবো না একটা ছেলেকে বলবো যখন এই মাদ্রাসাটা হবে এই রাসূলুল্লাহর ঘরটা যখন হবে আমি কাবা শরীফের নামে জীবনে যেতে পারিনি আর চোখেও দেখতে পাইনি আহা জীবনে যেতে পারলাম না চোখেও দেখতে পারলাম না আমি কাবা শরীফের নামে এই রাসূলুল্লাহর ঘরটা যখন হবে আমি কাবা শরীফের নামে আমি 20 বস্তা সিমেন্ট দেবো আমার একটা ছেলে কেউ আছে বিসমিল্লাহ বলে নিয়ত করো আমি ইসহাক সিদ্দিক তার জন্য একটা দোয়া চাইবো আল্লাহ তার হজ কবুল করেন আল্লাহ তার হজ কবুল করেন আল্লাহ তার হজ কবুল করেন জীবন অন্তত একটা বার নিজে চোখে আল্লাহ কাবা শরীফটাকে দেখার তৌফিক দান করে দেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন সবাই মিলে হবেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আমার একটা ছেলে কেউ আছে
আপনার নাম? আচ্ছা, এইগুলো কি এখনো রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিং বন্ধ কর দাও, কেন কালেকশন করছি তো করছি, না প্রবলেম হয়ে যাবে আবার। যে দাওয়াত করতে যাবে সে বলবো হুজুর